ডাচ বাংলা ব্যাংক থেকে যদি আপনারা 70,000 টাকা 1 বছর অথবা 2 বছর মেয়াদের 14% ইন্টারেস্ট রেটে যদি লোন নেন, সেক্ষেত্রে প্রতি মাসে ইনস্টলমেন্ট অর্থাৎ মান্থলি ইনস্টলমেন্ট বা মাসিক কিস্তি কত টাকা আসতে পারে এবং সুদের সাথে কত টাকা ডাচ বাংলা ব্যাংকে প্রদান করতে হবে, তাছাড়া সুদ কত টাকা প্রদান করতে হবে সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওটিতে। চলুন আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম ব্যাক। ডাচ বাংলা ব্যাংকে যদি আপনারা 70,000 টাকা 14% ইন্টারেস্ট রেটে 2 বছরের জন্য লোন নেন, সেক্ষেত্রে আপনাদেরকে অর্থাৎ 2 বছরের জন্য, আমি আবার বলছি 2 বছরের জন্য যদি 70,000 টাকা যদি লোন নেন, সেক্ষেত্রে প্রতি মাসে কিস্তি আসবে 3360 টাকা অর্থাৎ 3360 টাকা। আপনাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে এই 70,000 টাকার বিনিময়ে 80,661 টাকা। আপনাদেরকে এক্সট্রা প্রদান করতে হচ্ছে 10,661 টাকা। 70,000 টাকার বিনিময়ে আপনাদেরকে এক্সট্রা সুদ হিসাবে প্রদান করতে হচ্ছে 10,661 টাকা। 2 বছর মেয়াদে টোটাল পেমেন্ট হচ্ছে 80,661 টাকা। মাসিক কিস্তি হচ্ছে 3360 টাকা। আপনি যদি 1 বছর মেয়াদে এই 70,000 টাকা নেন ডাচ বাংলা ব্যাংক থেকে, সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি দিতে হবে 6,285 টাকা। আপনার টোটাল পেমেন্ট করতে হবে 75,421 টাকা অর্থাৎ 5,421 টাকা আপনাদেরকে সুদ প্রদান করতে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে যদি আপনারা 70,000 টাকা 1 বছরের জন্য নেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেয়াদ যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে সুদের পরিমাণটা বেশি আসতেছে, মেয়াদ যদি কমিয়ে দেন সেক্ষেত্রে আপনার সুদের পরিমাণটা কম আসতেছে। অর্থাৎ আমি দেখেছি 2 বছর মেয়াদ দিলে এখানে সুদের পরিমাণ 10,000 টাকা থেকে বেড়ে গেছিল, আর 1 বছর মেয়াদ দেওয়াতেই মূলত এটি 5,000 টাকাতে নেমে আসছে। অর্থাৎ 1 বছর মেয়াদে 70,000 টাকার বিনিময়ে আপনাদেরকে সুদ প্রদান করতে হচ্ছে 5,421 টাকা। মাসিক ইনস্টলমেন্ট আসতেছে মূলত 6,285 টাকা। টোটাল পেমেন্ট করতে হচ্ছে 1 বছর মেয়াদে 70,000 টাকায় 75,421 টাকা। সেক্ষেত্রে আপনারা যদি 2 বছরে নেন, 2 বছরের মূলত এটি ডাবল হয়ে যায়। 2 বছরের ক্ষেত্রে আপনাদেরকে 3300 কিস্তি পরিমাণ যদি কম কম আসতেছে অবশ্য 3360 টাকা মূলত মাসিক কিস্তি দিতে হচ্ছে, কিন্তু আপনাদেরকে সুদ প্রদান করতে হচ্ছে 10,661 টাকা। আপনাদের টোটাল পেমেন্ট করতে হচ্ছে 80,661 টাকা। তো আপনি মেয়াদ যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে সুদের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কিস্তির পরিমাণটা কমে যাচ্ছে। আবার যদি মেয়াদ কমিয়ে দেন সেক্ষেত্রে কিস্তির পরিমাণটা বেড়ে যাচ্ছে, সুদের পরিমাণটা কমে যাচ্ছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিওটি অন্য বিষয়ে আলোচনা করবো। সবার থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।